আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই বছরটা খুবই বৃষ্টি হচ্ছে, আসলে প্রায় ক্ষণে ক্ষণে বৃষ্টি, সপ্তাহে 2 দিন 3 দিন বৃষ্টি হচ্ছে। আমি এত ব্যস্ত থাকি আমার খামার প্লাস খাত চাষ নিয়ে আপনাদের পরিচালনা করা, এরকম সামনাসামনি এরকম ক্যামেরা ফেস অন করে ভিডিও করা হয় না, পেছন থেকে ভিডিও বেশি করে থাকি। যাই হোক, যেহেতু সময় করে চলে আসছে আপনাদের মাঝে, সরাসরি অন ক্যামেরাতে চলে এসেছি এবং অনুদাদের ঘাসের কাটিং নিয়ে কথা বলবো এবং চারা নিয়ে কথা বলবো। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতে একটা আখের মতো মোটা একটি ঘাস, এই ঘাসটা কিন্তু মূলত এই জমিরই আমি কেটেছি। ওই মাথা থেকে দেখেন, দেখতে দেখতে কিন্তু আমি এই ঘাসটা প্রায় অর্ধেকের মতো বিক্রি করে দিয়েছি। এই কিন্তু আমি একটাও নিজের জন্য কিছু করিনি, সব অর্ডারই প্রোডাক্ট ছিল। খামারি ভাই বোনরা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে অর্ডার দিয়ে স্বপ্নের কাটিং সংগ্রহ করে তারাও কিন্তু এই আমেরিকান গুয়াতেমালা ঘাস চাষ করেছেন। এখনো চলতেছে, আমাদের অর্ডার চলতেছে প্রত্যেকদিন, আল্লাহর রহমত কিছু না কিছু চলতেছে আমাদের প্রোডাক্ট গুলো। ঘাসের কাটিং গুলো দেখেন কি কোয়ালিটি ফুল আমরা কাটিং প্রস্তুত করতে সক্ষম হয়েছি, যে প্রত্যেকটা আপনার চোখ থেকেই ঘাস হবে ইনশাল্লাহ, এতটুকু আশাবাদী। তারপরও আমি 90% গ্যারান্টি দিয়ে থাকি এরকম কাটিং এর। 90% আমেরিকান গুয়াতেমালার জার্মানেশন গ্যারান্টি মানে প্রায় শতভাগের মতোই। এটা ঘাসটা যতই সুন্দর করে লাগান না কেন, যত 100% বলেন না কেন, 100% কখনোই একটা ফলন আসবে না। 90% আশা করা যায় যদি আপনার কোয়ালিটি 100% ঠিক থাকে। এই দেখেন, এরকম কাটিং গুলোই কিন্তু মানসম্মত কাটিং গুলো আমরা কেটে সুন্দর করে প্যাকেট করে খামারি ভাই বোনদের ঠিকানায় পাঠাই। খামারি ভাই বোনরা আবার এরকম আমার মতো জমি লেভেল জমি সিলেক্ট করে তারা এরকম লাইন বাই লাইন সারি বাই সারি রোপণ করবে। একবার যদি রোপণ করে সফলভাবে খাত চাষ করতে পারে, তাহলে দেন প্রতি বছর কিন্তু সেই জমি থেকে বারবার ঘাস কাটবে, আবার হবে। এতটা বেশি, এতটা নেয়ামত গবাদি পশুর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, যে একবার কাটলে আবার হবে, আবার কাটলে আবার হবে, আবার কাটলে আবার হবে। সেই ক্ষেত্রে যদি উঁচু জমি নির্বাচন করতে পারেন আপনি, অন্তত পক্ষে 8 থেকে 10 বছরের জন্য এই প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন। দর্শক, তার মানে বর্তমানে সেই দাদার আমলে আপনার দুর্বা ঘাস, আলি জালি, কত কচু, মানে কত কিছু যে খাওয়াইতে হইতো গবাদি পশু পালন করতে হলে, সেই দিন শেষ। হাইব্রিড জাতের ঘাস চাষ গুলা গবাদি পশুকে এত সহজ করে দিয়েছে, পালন করাকে একেবারেই একেবারেই সহজ করে দিয়েছে আপনার স্বপ্নকে। সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনার স্বপ্নকে টিকিয়ে রাখতে হলে আপনার কিছু কৌশল অবলম্বন করতে হবে। কৌশলগুলো হচ্ছে, প্রথমে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করতে হবে। সেই ঘাস চাষের ফলনের উপর নির্ভর করে আপনার কাঙ্ক্ষিত গবাদি পশু আপনি উৎপাদন করবেন আপনার খামারে। যদি ঘাসের যোগান শর্ট না পড়ে, আপনার জমিতে যদি ঘাসের পর্যাপ্ত পরিমাণ যোগান থাকে, আপনার গবাদি পশু মানে গুণে পুষ্টিতে ইনশাল্লাহ খুব ভালো থাকবে। আপনার